মাঝে মাঝে যখন বৃষ্টি হয় এই সবজিটা দিয়ে রুটি খেতে খুবই ভালো লাগে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ঝুমা। আজকে একটা নতুন রান্না নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রান্নাটা হচ্ছে নারকেল পটল। এই নারকেল পটলে বেশি কিছু লাগে না, আমাদের বাড়িতে যেটুকু আছে সেটাই দিয়ে আজ নারকেল পটল বানাবো। পটলগুলি দেখো, যেরকম তরকারি করি সেরকম করে কেটে নিচ্ছি, আলুগুলোও কেটে নিচ্ছি। এদিকে মশলার জন্য দুটো লঙ্কা পেকে ছিল, সেই দুটো লঙ্কাই দিয়ে দিলাম। বেশি পরিমাণে লঙ্কা দেবো না, কেন ছেলেমেয়েরা খাবে তো, তাই তোমার পরিমাণ মতন লঙ্কা দিও। 5টা কাজু বাদাম, আর এর সাথে দিয়েছি আদা আর রসুন অল্প অল্প। সবগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর নারকেলটা ছিল, নারকেলটাও পেস্ট করে নিয়ে এসেছি। এদিকে কড়াইটা বসিয়ে উনানটা ধরিয়ে দেখো তেলটা গরম করে পটলটা নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে ভেজে নেওয়ার পর উঠিয়ে নিয়ে ওই তেলে আবার আলুগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে ওই তেলে ভেজে নেব। আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি পরিমাণে তেল দিইনি, খুবই অল্প পরিমাণে তেল দিয়ে ঢাকা দিয়ে আলুটা খুব সিদ্ধ করে নিয়েছি। ভালো করে অল্প করে তেল দিয়ে যদি ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে তরকারিটা রান্না খুবই ভালো হয়। এদিকে আবার ওই তেল দিয়ে একটু অল্প চিনি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে এদিক ওদিক একটু ভেজে নিয়ে ওই তেলের উপরে অল্প একটু নুন আর টমেটো কুচা দিয়ে দিয়েছি। কাজু আর আদা রসুনের পেস্টটা ছিল ওটাই দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে গন্ধটা চলে গেলে তারপরে আমি আলু আর পটলগুলো যে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়ার পর একটু লেগে গিয়েছিলো তাই একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। ভালো করে একটু কষিয়ে নিলে কি হয় যে আদা রসুনের যে গন্ধটা ওটা চলে যায়। তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই যে নারকেলের পেস্টটা করেছিলাম ওটা ছেঁকে দুধটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিই না, তবু মনে হচ্ছে যে পটল চিংড়ি হচ্ছে, গন্ধটা সেই গন্ধ উঠছে। লাস্টে নাড়াচাড়া করার পর তুমি যেমন রস রাখবে রেখে দিয়ে জিরা আর এলাচের যে পেস্টটা গুঁড়িটা হয়েছিল ওটাই দিয়ে নামিয়ে নিলাম। আজকে আমার রান্না রেডি।